আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবা যে তিনি বলতেছে বলে আব্বা গো আমিও জুম্মার নামাজ পড়তে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে হে আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও তুমি যাবে জুম্মার নামাজ পড়তে বেটা গো আমার সাথে তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে জুম্মাটা আদায় করে নাও, আমাদের পাড়ার এলাকার মসজিদে জুম্মাটা আদায় করে নাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা তুমি যখন বলতেছো যাবা জুম্মা নামাজ পড়তে চলো চলো যাই বাবাটাতে নামাজ পড়তে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান যখন বাবাজি ইরাকের মসজিদে জুম্মা নামাজ পড়াতে যাবে বাবাজি যখন দুই ফাংড়ি রাস্তা পড়েছে বাবা ডান দিক দিয়ে রাস্তায় গেলে পরে ইরাকের মাঝে যা হবে, বাম দিকে রাস্তা দিয়ে গেলে পরে ইরাকের মাঝে যা হবে, দুই জায়গা দাঁড়িয়ে গেছে। আবু সালাম মুসা জঙ্গি বলছে বেটা ডান দিকে রাস্তা দিয়ে যাব না, বলে আব্বা কেন? বলো ওই রাস্তা খাতরা আছে, বিপদ নেমে আসতে পারে, বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা জান আমি ডান দিকে রাস্তা দিয়ে যাব। গাউসুল আজমের আব্বা আবু সালাম মুসা জঙ্গি বলতেছে বলে বেটা যদি ডান দিকে রাস্তা দিয়ে যাও তাইলে পরে আপদ বিপদ আসতে পারে। আমার গাউসুল আজম বলতেছে বলে আব্বা গো কোনো বিপদ আসবে না। সুবহানাল্লাহ। তো বাবাদের ইসলাম মাদের সাবানিকরাও আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে বেটা নাও চলো বাম দিকে রাস্তা দিয়ে চলো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো বাম দিকে রাস্তা দিয়ে যাব না, ডান দিকে রাস্তা দিয়ে যাব আমি ইরাকের মসজিদে। যখন বাবা যে কথা বলার পরে বাবা ডান দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলো। বাবা চলতে 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 বাবা একটা সম্মুখে পাহাড় পড়েছে। বাবা ওই পাহাড়ের ওপর থেকে জানো একটা বাঘ যেন নেমে আসতেছে। বাঘটা বাবা পাহাড়ের উপরে আছে। আমার গাউসুল আজমকে দেখেছে বাঘটা মনে মনে নিয়ত করেছে আজকে কচু কচি মাংস গুলো খেতে পাবো, যাই কচু কচি মাংস গুলো খেতে পাবো। ওই পাহাড় থেকে কিন্তু নিয়ত বদলে নিয়েছে, টুকটুক করে নামছে। এদিকে আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বলে বেটাও আমি তোমাকে আগে মানা করেছি এই ডান দিকে রাস্তা দিয়ে যেও না বেটাও। ও বেটা দেখো দেখো সামনে বাঘ আসতেছে। বলে আব্বা আপনি কোনো টেনশন করবেন না গো আব্বা যাও। বাঘটা যখন আস্তে আস্তে যখন আমার গাউসুল আজমের সম্মুখে বাবাজি চলে এসেছে আবু সালেহ মুসা জঙ্গি একটা পর্দার আড়ালে বাবাজি চলে গেছে। টুকি মেরে বাবা দেখতেছে আমার বেটা গাউসুল আজমের কি ক্ষতি হয়। আমার গাউসুল আজম বাঘটা যখন আপনার সম্মুখে এসেছে আমার গাউসুল আজম বাঘের মুখটাকে বাবাজি কান্দটাকে ধরেছে, বলতেছে বাঘ কিসের জন্য এসেছি বল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি বাঘ আসে আচ্ছা কেউ থাকবে বসে? বাঘ চলে আসলে পরে সবাই নিজের নিজের জান নিয়ে দৌড়বে, বল থাক মৌলবি ওবায়দুল তুই ওয়াজ কর আমরা পালালেন জান রাধন নিয়ে, ঠিক না? বাবাজি মুসলমান এই সোনা মানিকেরাম আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাঘের কানটাকে বাবাজি ধরেছে। এ বাঘ বল কিসের জন্য পাহাড় থেকে নেমে আলি? বাঘটা বলতেছে বলো গো আমি তো পাহাড় থেকে নেমে আসলাম একটার কারণে আপনার শরীরের মাংস গলে খাওয়ার জন্য। আমার গাউসুল আজম বলছে তাহলে খা। বাঘ বলছেন না হবে না। বলে কেন হবে না? বাবাজি বাঘটা তখন বলতেছে বলে আল্লাহ গো আমাকে একটু মানুষের মতো জবান দান করে দাও, আমি একটু কথা বলতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলো গো আমার বেটা ও বেটা তুমি তাড়াতাড়ি করে চলে আসো। আমার গাউসুল আজম বলছে আব্বা গো আবার কোন ক্ষতি হবে না। আমার গাউসুল আজম বলতেছে বলে এ বাঘ আমার শরীরের মাংস গলে কেন কেন? কিন্তু বাঘটা বাবাজি মাথা লড়াই খাবো না খাবো না। বলে কেন খাবি না? বলে আপনাকে খাওয়ার জন্য পাহাড় থেকে নেমে আসলাম, আপনার শরীরে যখন আমি মুখটা লাগালাম জানো
জান্নাতুল ফেরদাউসের খুশবু পাওয়া যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে গাউস, ইয়া গাউস, नारे खाजा, ইয়া খাজা, ओली का दामन, नहीं छोड़ेंगे, बाबा मीर साहब का दामन, नहीं छोड़ेंगे। नारे तकबीर, আল্লাহু আকবার। হে বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরা, হে বাঘ কেন তুই খাবি না? বাঘটা আবার বলতে লাগলো, বলো গো হুজুর, আপনি হলেন নবীর বাগানের ফুল। सुभान अल्लाह, सुभान শরীর अल्लाह, মুবারক থেকে যেন নবীজির খুশবু পাই, আমি বাঘ কিভাবে খেতে পারি? বাঘটা বাবা আমার গাউসুল আজমের পায়ে দুটো চুমা দিয়ে আবার টুক 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 করে পাহাড়ে চলে গেল। মুসা জঙ্গি বলতেছে, বলে আমার বেটো, তোমার কিছু ক্ষতি হয়েছে নাকি? গাউসুল আজম বলছে, বলে আব্বা গো, আমার চুল পরিমাতনের ক্ষতি হয় না। सुभान अल्लाह, सुभान अल्लाह, যখন বাবাজি কথা বলার পরে বেরাদার যখন ইরাকের মসজিদে যখন পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পরে জুম্মার নামাজ পড়া হলো। জুম্মা নামাজ পড়ার পরে বাবাজি আবু সালেহ মুসা জঙ্গি জুম্মা মসজিদে উঠে বলতেছে, ও ইরাকের মসজিদের মুসাল্লি গণ, তোমরা শোনো, জুম্মার নামাজের পরে একটা জানাজার নামাজ হবে, কেউ তোমরা বাড়ি যাবে না। গাউসুল আজমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি বলে, শোনো, জুম্মার নামাজের পর জানাজা নামাজ হবে, একজন মানুষ মারা গেছে, জানাজা নামাজ হবে, তোমরা কেউ যাবে না, সকলে জানাজার নামাজ পড়ে বাড়ি যাবে। ঠিক আছে, নামাজ শেষ করা হলো। আমার গাউসুল আজম এক পা দুপা করে বাবাজি এই দিকে আগিয়ে এসেছে। কোন দিকে? একটা পাহাড় আছে, পাহাড়ের দিকে যাচ্ছে। জানাজার মাঠে, কিন্তু বাবাজি মুসলমান, হে সুরা মানিকেরাও, একটা জন বাবাজি কান্নার আওয়াজ, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। আমার গাউসুল আজম বাবাজি এক পা দুপা করে আগিয়ে যায়। একটা চাচার সঙ্গে দেখা হয়, ওগো চাচা, কে কান্না করছে বলুন না, বলুন। তখন বলতেছে, বলে শোনেন গো, শুনেন, কে কান্না করতেছে একটু আগিয়ে যান। আমার গাউসুল আজম আবার একটু আগিয়ে গেল, আর একটা চাচার সঙ্গে দেখো, বলছো চাচা কে কান্না করে? ওই যে একটা পাহাড়ে তুমি দেখতেছো বাড়ি বাড়ি, ওই বাড়ির ভিতরে একটা বাচ্চা ছেলে কান্না করতে যাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবাজি এক পা দুপা করে যখন ওই পাহাড়ের উপরে ঘরের ভিতরে প্রবেশ করলো, বাবা একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে। আমার গাউসুল আজম বলছে, ছেলেটা কিসের জন্য কান্না করছো? বলো না, বলো কি কারণের জন্য কান্না করো? তখন বলছে, বলো গো, আমার আব্বা আজকে ইন্তিকাল করেছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার দুনিয়াতে আপন বলতে আর কেউ নেই। আমার গাউসুল আজম বলতেছে, কোনটা তোমার আব্বা? কোথায় তোমার আব্বা? ওই যে মসজিদে, ইরাকের মসজিদের সামনে এখন যেটা জানাজার নামাজ হবে, ওটাই আমার আব্বার জানাজার নামাজ। सुभान अल्लाह, আমার গাউসুল আজম বলতেছে, বলে ছেলেটা বলো বলো বলো, তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও? सुभान अल्लाह, सुभान अल्लाह, বাচ্চাটা বলছে, তাই কখনো হয়? মানুষ মারা গেছে আর কোন জিন্দা হয়? আমার গাউসুল আজম বলতেছে, একবার তো বলেই দেখো, একবার বলেই দেখো। বাবাজি একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद ওয়ালা আলে সাইয়্যিদিনা मौलाना मुहम्मद সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন सल्लु अला मुहम्मद मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद
তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন তাদের দেহ খাই না মাঠে খাই না নৈরদিন কোথায় আছো ও গাউস পাক এসো মাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে আল্লাহর অলি কবরেতে তারা মরে না আল্লাহর অলি কবরেতে কেউ মরে না আশিকের কথা শুনতে পায় মনের ঠিকানা আশিকের কথা জানতে পায় মনের ঠিকানা কোথায় আছো ও গাউস পাক এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে কোথায় আছো ও বাবা মীর সাহেব এসো আমাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কোথায় আছে আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি মাজার থেকে সবই শুনতে পাই তাদের দেহ খাই না মাঠে খাই না নিরদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি চলুন বেরাদ ইসলাম মাদ্রাসা সামানে গ্রাম ওই বাচ্চা ছেলেটা বলছে বলে ওদের গো আমার আব্বাকে যদি আমি জিন্দা পাই তো মুর্দা কেন নেব বল তোমার আব্বাকে জিন্দা চাও হাত কান ধরে নিয়েছে চলো তোমার আব্বাকে জিন্দা করবো জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার গৌসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাচ্চাটার হাত ধরে বাবাজি টুক 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 করে বাবাজি ইরাকের মসজিদে দেখে যায় আবু সালেহ মুসা জঙ্গি জানাজার নামাজ বাবাজি আল্লাহু আকবার করবে আমার গৌসুল আজম বলছে বলা আব্বা আব্বা আপনি এখন জানাজা নামাজ পড়াবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বল আব্বা আপনি এখন আব্দুল বারিক ইন্তিকাল করেছেন তার জন্য 1000 টাকা দিয়েছে মোহাম্মদ জাকারিয়া তার ভাই 1000 টাকা দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ মোহাম্মদ জাকারিয়া সাহেব জিন্দাবাদ 1000 টাকার দাতা জিন্দাবাদ আল্লাহ তিনার বেটাকে আপনার তিনার ভাইকে জান্নাতে বানিয়ে নিয়ে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি শোনা মানিক আমার গৌসুল বলছে আব্বা জানাজার নামাজ পড়াবেন না সব মুসল্লি বাবা তাকাছে গৌসুল আজম দিকে আশ্চর্য ব্যাপার জানাজার নামাজ শুরু হবে সে মুহূর্তে বলছে গৌসুল আজম বলে আব্বা জানাজার নামাজ শুরু করবেন না সবাই অবাক টুক 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 করে বাবার সামনে যখন এগিয়ে গেল বলে আব্বা গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি এই বাচ্চাটার আব্বাকে এখনই জিন্দা করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না জিন্দা করতে হবে আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বলো গো বেটা আব্দুল কাদের জিলানী মুর্দা ব্যক্তিকে কেমন করে জিন্দা করব
কি করে জিন্দা করব? আমার ঘোষলা যাব বলতেছে, বলে আব্বা গো আপনি আমাকে দায়িত্ব দিয়ে দিন, আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করায়া দেব। সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদার সাবানিকরাও এ সুনামানিকেরাও, যখন বাবাজি এই কথা বলো আমার গাঁও শোনা যাম মাহবুবে সুবানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাবাজি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো এই বাচ্চাটাকে আমি কথা দিয়েছি তার আব্বাকে আমি জিন্দা ফিরায়া দেব। ও গো আল্লাহ এই বাচ্চাটার আব্বার জানখানা ফিরায়া দেন। বাবা যেমন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো কৌশলা যাব জান কবজ করেছে মালাকুল মউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম, তাকে ধরে তুমি জান ফিরায়া নাও। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, কৌশলাতে বলছি বলে আল্লাহ কেমন করে আমি দেখবো? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এ কৌশলা চোখ বন্ধ কর, দেখতে পাবা মালাকুল মউতকে। চোখ বন্ধ করো, মালাকুল মাউতকে দেখতে পাবো। চোখ বন্ধ করেছে বাবা, জান কবজ করে নিয়ে যাচ্ছে। আমার গৌসুল আজমের বেলায়েতের হাত বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহান। বেলায়েতের হাত কাকে বলে? বাবা যে আপনি জায়গা থেকে নিয়ে ওই আপনার গেটে হাত পাওয়া যাবে, এখান থেকে বসে বসে বাবাজি ওই গেটে আপনি হাত পেয়ে যাবেন। এটাকে বলা হয় বেলায়েতের হাত। সুবহানাল্লাহ সুবহান। আমার গৌসুল আজম মাহবুবে সুবানি যখন বাবা হাত কানা চেয়ে দিয়েছি, বাবা মালাকুল মাউতের বাবা যে আপনার মাজাটা ধরেছে, এক কথায় যাও আমার বন্ধুর আব্বার জানটা ফিরায়া দিয়ে যাও। সুবহানাল্লাহ। বেরাদার মালাকুল মাউত আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আল্লাহ গো ইনি কে? তিনি বলতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, মালাকুল মাউত ইনি হচ্ছে নবীর বাগানের ফুল। সুবহানাল্লাহ সুবহান। বাবাজি মুসলমান অমনি বাবাজি জানখানা ফিরাইয়া দিয়েছি। আমার গৌসুল আজম বলতেছে, কমবি ইজনিল্লাহ, আল্লাহ গো আপনার হুকুমে এই মুর্দা ব্যক্তিকে জীবিত করায়া দাও। সুবহান। যেমনই বলেছি ওই মুর্দা ব্যক্তিটা খাটনি থেকে উঠে বাবাজি দাঁড়িয়ে গেছে। সমস্ত বাবাজি মুসল্লিদেরকে সালাম দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ। নারায়ে হায়দারি। ইয়া আলী। নারায়ে গাউস। ইয়া গাউস। ওলি কদামান। गाउस का दामन नहीं छोड़ेंगे बाबा अमीर साहब का दामन नहीं छोड़ेंगे। नाराए तकबीर। হে বাবাজি মুসলমান ভাইরা, তাহলে আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? কি গো এই আল্লাহর ওলিদের পাওয়ার কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই কবি বলতেছে, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। আজ মেরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনের জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হায় রে জগৎ বাসী তোমার দিওয়ানা, আজ মেরে ডাকো না খাজা, আজ মেরে ডাকো না, জোর করুন আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাদা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল, জরলন আর জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাদা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল। হায় রে জগৎ তোমার দিওয়ানা,
আজমিরে ডাকো না খাজা আজমিরে ডাকো না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান সোনা মানিকের তাহলে আল্লাহর ওলিদের অনেক বাবাজি ঘটনা শুনলেন তা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি ওলিকে পেতে চাও তোমাদের ঘরের বাপ মার সেবা করো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে সন্তান বাপ মাকে মহব্বত করবে যে সন্তান বাপ মার দেখভাল করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওয়া কুরাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই সন্তানেরা তোমার বাপ মা যেরকম ছোটতে লালন পালন করেছে তোমরাও তোমাদের বাপ মার লালন পালন করো মরার পরে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ। বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসে না তোলেন এই হাত যার নামা থাকবে জানবো যে আর ভালোবাসে না হাত তুলেন এই হাত নামা থাকবে যখন নামাতে বলবো তখন নামাবেন এটা কার মাজার আল্লাহর ওলির মাজার হাত যখন নামাতে বলবো তখন নামাবেন তার আগে নামাবেন হাত তুলেন এদের মধ্যে একটা হাত তুলেন এই তুলেন হাত তুলেন হাত নামান মাকে ভালোবেসে বলে হাত তুলেছে তাহলে আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা নিয়েছে নেবেন মায়ের জন্য 500 আছেন দেখলে পরে বোঝা যায় মাকে মহব্বত করলে হাত তুললে মাকে ভালোবাসা হয় না 500 টাকা দিয়ে প্রমাণ করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম সোহাগী বিবি দিয়েছে 500 নার তাকবীর নারে রিসালাত সোহাগী বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ সোহাগী বিবিকে মা ফাতেমার মতো নারী বানায়া নিও 5টা ভাষাতে গজল শোনাবো আমার মা বোনদেরকে ভোজপুরি তামিল ইংলিশ তারপরে আপনার পাঞ্জাবি বাংলা উর্দু এক ভাষাতে গজল শোনাবো আমার মায়েদেরকে দেখতে চাই দেখবেন কোন স্বামী যদি বলে রে বিবি রে তোর আব্বা অত বদমাশ কেন অমনি বাবাজি স্বামীর সাথে বাবাজি ঝামেলা লেগে যায় আজকে এখানেই প্রমাণ হবে আবার 20টা মাকে বলবো ও মা জননী বাবাকে যদি ভালোবাসেন বাপের জন্য 500 টাকা করে 20টা মায়ের কাছে নেব সুবহানাল্লাহ। যদি আজকে প্রমাণ হয় তাইলে আমি কালকে যেখানে জলসা আছে সেখানে গিয়ে বলবো যে এলাকার এটা কি গ্রাম কিলোগ্রাম হ্যাঁ। চাঁদপাড়া চাঁদপাড়া শিলেগ্রাম গ্রামের মা বোনেরা তারা আব্বাদেরকে ভালোবেসে তারা 20টা মেয়ে 500 টাকা করে দিয়েছিল ওটা কালকার জালসা দেখা হবো সুবহানাল্লাহ। দেখি গো বাবাজি মুসলমান হে সোনা মানিকেরা আর হবে না এই মাকে ভালোবাসেন না আপনারা কি নাম হ্যাঁ নাজিমা বিবি দিয়েছে 500 আল্লাহ গো এই নাজিমা বিবিকে খাতুন জান্নাতের মতো নারী বানায়া নিও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মনে যা বিবি দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মনে যা বিবি দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনেতে দিয়েছে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে করে আল্লাহুম্মা আমিন আর হবে না আর হবে কি গো মাকে বলে ভালোবাসেন কই 3টা কি 4টা হলো হাত তো উঠলো বাবাজি 100 জন আর কিন্তু 3 জনে কি ভালোবাসে মাকে আর কি হবে না তাই বলতেছে আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন জোরে বলুন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না কোন ভাই হবে না আর 500 হবে
মায়ের জন্য। হে ভাইরা, অনেক ভাই বসে আছে, কি নাম? এটা নামটা বলুন তো ভাই। মেরাজুল। মেরাজুল শেখ দিয়েছে 500, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেরাজুল শেখ দিয়েছে 500 টাকা, যার সাথে যে নিয়েতে দিয়েছে 500, আল্লাহ গো তিনা দানটা কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে দিবেন 500? কি মোরশেক মাজারের খাদেম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো তিনা দানটা কবুল করে নাও। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই হবে না 500 টাকা? চট শুনতেন ভাই, আর বহুত শোনাবো। মা খালা 20টা মায়ের কাছে বাপের জন্য 500 টাকা করে চাইয়েছি, বেশি না। এদিকের মা বোন বিড়ি টিড়ি বাঁধে নাকি গো? বাঁধে 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 না? তাহলে ভাই হবে না। ও মা খালা একটু যদি পারেন। এই তারপরে বাবাজি আমার মা বোনেরা তো ওই তখন একটা হাত উঠেছে মনে আছে। এই দেখেন কমিটি ভাই, দেখেন ইয়ারা শুধু কিভাবে যে দৌড়ে বেড়াচ্ছে। এখন তো আবার মা বোনদের বাবা লক্ষ্মী ভান্ডারের টাকা মাইনা বাড়ছে 1000 টাকা, তাই না? 1 মাসের টাকা দিলে পরে কোনো অসুবিধা আছে? মা নামটা লিখে দেন, যখন টাকাটা উঠবে তখন দিয়ে দেবেন, কি আছে, অসুবিধা নাই। তাই বাবা যে মুসলমান, হে সোনা মানিকেরা, ও মা কালা সোনা জন্মা রাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা খাতুনে জান্নাতের মতো নারী হবে। দেখেন বাবা, সোহাগী বিবি দিয়েছে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোহাগী বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ গো যা সাথে চেনেতে দিয়েছে 500, আল্লাহ তিনা দানটা কবুল করে নাও। জোরে বলুন আল্লাহ। এই কমিটি, এই 20টা মায়েদের নাম লিখে লিয়েছো, 500 টাকা লিখে লেছো। বাবা দেখো দুর্বল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नबी मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। नीलूफा बाबा নীলুফার নামে দিয়েছে 500 টাকা। দেখেছেন বাপ কত মেয়েকে মহব্বত করে, আর আমার মা বোনেরা কি বাবাকে মহব্বত করে না? এবার যদি কোনোদিন স্বামী যদি বাবাকে গালি দেয়, যদি ঝগড়া করে, আমাকে ফোন করবেন, আমাকে ফোন করবে, তার ট্যাবলেট আমি দিয়ে যাব। 500 টাকা বাপকে বলে ভালোবাসে, 500 দিতে পারে না। আপনি ইমাম সাহেব মাসজিদ মুসলমান 500 টাকা দিয়েছে আপনাদের এই ইমাম সাহেব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেব 500 টাকা, জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। দেখেন যদি আপনার ইমাম যদি 500 টাকা দেয়, তা আপনারা দিতে পারবেন না? কি গো, ওনার মা অগ্রহণ মাসে ওনার মা মারা গেছে, আল্লাহ ইনার মাকে জান্নাতি বানিয়ে নাও। জোরে বলুন আল্লাহ আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে হবে না সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে
দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে ধরে বলো হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখিত যদি কেটে দিত দেখিত যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা যারা নবীজির প্রেমিক হবে যাবে তারা শুধু মদিনাতে আর যার হৃদয়ে আছে নবী যাবে জান্নাতে হবে না কি কথা হবে না তো সুবহানাল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা জোরে কেন সুবহানাল্লাহ 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 হে সোনা মানিকের হে কমিটি ভাই ও শুনতে পাচ্ছেন নাকি কেউ দেখো তো এই 20টা মায়ের নাম লিখে লিয়েছেন 20টা থেকে আরো যেন 25টা হয় যেন কম না হয় লিখে লিয়েছেন বাবাজি মুসলমান সোনা মানিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে করুন আল্লাহুম্মা আমিন একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই বাবারা ও সোনা মানিকেরা মা বাবাকে মোহাব্বত করো মা বাবাকে মোহাব্বত করো যারা বাবাজি মা বাবাকে মোহাব্বত করে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাও হলো জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা বাবাজি আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে সন্তান বাপ মাকে মোহাব্বত করবে যে সন্তান বাপ মাকে দেখভাল করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তার বাড়িতে আমি বরকত বাড়ায়া দেব কি করবে বাবা বরকত বাড়াবে জোরে বলে সুবহানাল্লাহ চলো একটা ঘটনা আপনাদেরকে শোনাই মুসা কালিমুল্লাহর জামানাতে বাবাজি মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছেন যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার একটা বন্ধুর প্রয়োজন আছে জোরে সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ তবে শুনে নাও তুমি তাড়াতাড়ি এ মুসা কালিমুল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে করাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি জান্নাতি হতে যাও তোমরা যদি জান্নাতি হতে যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তারাই হবে জান্নাতি মুসলমান জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু এই মা বোনেরা এই অভ্যাস গেলে এদের খারাপ একটু কিছু হবে কিনা দৌড়তে দেখেন কোনো কথাই শুনবে না রা বাবাজি মুসলমান ইয়ারা যে কোন গো মহিলা গো একটু কিছু হবে কিনা সব দৌড়ে চলে যাবে যাবেন না কেউ বাবাজি মুসলমান যে মহিলারা যাবে এমন দোয়া করবো বাড়িতে সব মুরগি মরে যাবে দিলে কেউ উঠবেন না আরে বেটা ছেলে ঝামালে একটু হতে পারে মেলাতে কি অসুবিধা আছে মিটিয়ে দিচ্ছে ওরা যায় আবার যাই কি দরকার মহিলা মানুষ চুপচাপ বসে কিছু হয়নি
আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, চল বাবাজি কে যাও মা কালা আপনাদের ওয়াদর জিমা জননী মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে, বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই, ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমার একটা বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে গো মুসা কালিমুল্লাহ হঠাৎ করে তুমি বন্ধুর কথা বলতে আছো কেন? বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, মুসা কালিমুল্লাহ বলতে বলে আল্লাহ আপনার তো বন্ধু আছে। আল্লাহর বন্ধুকে, আল্লাহর বন্ধুকে আল্লাহর ওলি নবীজি জোরে বলেন, আল্লাহর বন্ধু হলো আমার নবীজি জোরে বলেন। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, ও আল্লাহ আপনার বন্ধু আছে, ও আল্লাহ আমার বন্ধুর প্রয়োজন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু হবে একজন কসাই। কি হবে? কসাই। বাবা মুসা কালিমুল্লাহ বলতেছে, ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো আল্লাহ, আল্লাহ যদি আমার বন্ধু কসাই হয় কেমন করে কসাই জান্নাতি হয়? ও গো আল্লাহ আমি ওই কসাইটাকে এক নজর আমি দেখতে চাই। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, কসাই বলতেছে, বলো গো আল্লাহ আমি কোথায় গেলে আমি কসাইটাকে দেখতে পাবো? মুসা কালিমুল্লাহ যখন এই কথা বললো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে যদি দেখতে চাও অমুক এলাকা অমুক শহরে চলে যাও, চলে যাও, চলে যাও, ওই জায়গাতে তুমি দেখতে পাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে বাবাজি এক পা দু পা করে বাবাজি আপনার চলতে লেগেছে। চলতে 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 বাবাজি মুসলমান ভাইরাও একটা শহরে গিয়েছে। শহরে যাওয়ার পরে বাবাজি একটা বাজারে ঢুকলো। বাজারে ঢোকার পরে তার বন্ধু কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ। কসাই সঙ্গে সাক্ষাৎ কে? মুসা নবীর সঙ্গে কসাই। মুসা নবী বলছে, কসাই আমি তোমার বাড়ি মেহমান এসেছি। কি এসেছে? মেহমান। কসাই খুব আনন্দিত, আমার বাড়ি মেহমান মানে বরকত বেড়ে যাওয়া। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেহমান মানে বরকত বেড়ে যাওয়া। বাবাজি মুসলমান, এখনো আমাদের ঘরে কিছু মুসলমান আছে বাবাজি বাড়িতে মেহমান আসলে পরে বাবাজি চিন্তায় পড়ে থাকে, আল্লাহ চারটা মেহমান আসছে, মনে হয় 2000 টাকা খরচা হবে, মনে হয় 3000 টাকা খরচা হবে। এই চিন্তা করে কি করে না? চিন্তা করে। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার নবীজি বলতেছে, যেই বাড়িতে একটা মেহমান যদি আসে, একটা মেহমানের পরিবর্তিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ আল্লাহ বাড়িয়ে দেয়। এই যে বাবাজি বক্তা হয়ে বাবা কত যে কষ্ট করছি রে ভাই, কত যে কষ্ট করছে তা আল্লাহ মালিকই জানে। জানেন কত কষ্ট করছি? এখান থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে কলকাতা, কলকাতা আসাম, আসাম থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে আপনার হাওড়া জেলা, হাওড়া জেলা থেকে কখনো রায়গঞ্জ, কখনো দিনাজপুর, কখনো কালিয়াচক, এইরকম ভাবে বাবাজি আমাদেরকে ছুটে বেড়াতে হয়েছে। যদি বাবাজি আমি 4 ঘন্টা 5 ঘন্টা যদি রাস্তাকে অতিক্রম করার পরে, যদি যাওয়ার পরে যদি মানুষের কথা যদি ভালো মন্দ না পায় তো ভালো লাগবে? জি 4 ঘন্টা 5 ঘন্টা একটু দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ তুমি মানলে মানো, না মানলে মন মানো না।
জোরে বলেন সুবহানাল্লাহ তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা আশিকেরি হৃদয়ে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে মদিনা মদিনা করে হই গোফানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে বলুন বাবা যে যাই হোক আমার টাইম শেষ প্রায় 2 ঘন্টা হয়ে গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এই ভোজপুরে শুনবেন নাকি কি গো আহা মহিলাদের বাকি আছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আপনারা টাকা না দিলে কি করে বলবো না না 2 ঘন্টা হয়ে গেছে আর পারবো না ভাই 2 ঘন্টার বেশি ওয়াজ করি না আমার শরীরে সমস্যা আছে ডাক্তার থেকে প্রবলেম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে যখন রিকোয়েস্ট করছেন আর আমি 10 থেকে 15 মিনিট করব জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাক আল্লাহর ওই মাজারে এসেছি মানে আপনারাও দিওয়ানা নাকি বলছেন জি তাহলে এই মুসা কালিমুল্লাহর ঘটনাটা শুনিয়ে দিন কি বলছেন চলুন বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও বেরাদার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এ মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু কসাইকে তুমি দেখতে চলে যাও অমুক শহরে জোরে বলুন সুবহানাল্লাহ সোনা মানিকেরাও মুসা কালিমুল্লাহ তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবাজি আপনা চলে যাওয়ার পরে কসাইয়ের সঙ্গে সাক্ষাৎ বলে কসাই আমি তোমার বাড়ির মেহমান এসেছি কসাই বাবাজি খুবই আনন্দিত সুবহানাল্লাহ সুবহান খুবই বাবা আনন্দিত এদিকে বেরাদার মুআদ্দাস সামানিকরাম কসাই বলতেছে বলে আপনি আমার বাড়ি মেহমান আছে কিন্তু কসাই জানে না যে এটা মুসা নবী কসাই জানে না যে এটা মুসা নবী বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও ওগো আমার মা গেল শুনে জন্মা রাতের বেলা গো মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার বান্দা বান্দিরাও তোমরা যদি সঠিক জান্নাতি যদি হতে চাও আগে মা বাবাকে চিনো মরার পরে জান্নাতি